আমরা সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী এবং এই যে বিপ্লবটা ঘটেছে এটা শুধুমাত্র যে ছাত্র জনতার বিপ্লব ঘটেছে এটা এরকম না। প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের মুক্তির এই বিপ্লবটা, সাংবাদিক ভাইরা যেন তাদের নিউজটা সঠিকভাবে প্রচার করতে পারে এবং প্রত্যেকটা সেক্টরের জন্য যারা দায়িত্বে আছে তাদের কাজগুলো তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে করতে পারে। তো এখানে যেটা হয়েছে, আমি একটু পিছনে যাব, ঘটনাটাকে বলবো। তো আমাদের কিছুদিন আগে 3-4 দিন আগে আমাদের সমন্বয়ক যারা আছে আমরা চট্টগ্রামের একটা মিটিং হয়। তো সেইখানে আমাদের যেই চট্টগ্রামকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম কিছু কাজের জন্য। সেখানে 3টা প্রতিনিধি দল ছিল। সেই প্রতিনিধি দলের কাজ শেষ হয়ে যাওয়াতে আমরা সেই প্রতিনিধি দলটার আর প্রয়োজনীয়তা ছিল না, যার কারণে আমরা সেই দলটাকে ক্লোজ করে দিয়েছি। তো এটা আমরা ওই দিন কোনো মিডিয়াতেই আমরা প্রচার করি না এবং কোনো মিডিয়ার সামনে আমরা যাইনি, অর্থাৎ কোনো মিডিয়ার সাথে আমরা এই জিনিসটা নিয়ে কোনো সাক্ষাৎকার দিইনি, কোনো কারোর সাথে আমরা কথা বলিনি। কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে আমি একটা নিউজ দেখেছি যে সেখানে এসেছে যে চট্টগ্রামে অনিয়মের কারণে প্রত্যেক ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে, মানে সমন্বয়ক যারা আছে তারাও অনিয়ম করেছে, তাদের এটা বিলুপ্ত করা হয়েছে। এই যে একটা ভুয়া নিউজ, এই যে একটা মিথ্যা নিউজ ছড়িয়েছে, আমার বক্তব্যটা ছিল যে যারা দালালি করছে, এই যে দেশের এত কিছু হয়ে গেছে, একটা ছাত্র নাগরিক একটা ব্যাপক একটা অভ্যুত্থান হয়েছে, এই বিপ্লবটা চলছে, এই এত কিছু হওয়ার পরেও একটা পক্ষ বা হচ্ছে কিছু মানুষ, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বা হচ্ছে এখনও দালালিতে ব্যস্ত, এখনও চাটুকারিতা করছে। যারা চাটুকারিতা করছে, যারা দালালি করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই স্টেটমেন্ট, তাদের বিরুদ্ধে আমাদের এই হুঁশিয়ারি, আপনাদের বিরুদ্ধে না। কারণ আপনারা গণমাধ্যমের কর্মী, আপনারা আমাদের ভাই, আপনারা সবাই মিলে কাজ করছি দেখেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি। এবং আমরা সবসময় বলি যে গণমাধ্যম আমাদের বন্ধু, গণমাধ্যম হচ্ছে দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। যারা না থাকলে আমাদের যেই বার্তাগুলো, আমাদের যেই কথাগুলো, এই কথাগুলো কিন্তু সর্বস্তরে এবং দেশ থেকে দেশের বাহিরে পৌঁছে দেওয়ার একটা সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো, এই মাধ্যমগুলো। আপনাদের দ্বারা কিন্তু আমাদের ভয়েসটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানে আন্দোলন হচ্ছে, ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের ভয়েসটা পৌঁছে গেছে শুধুমাত্র গণমাধ্যমের কারণে। আমরা গণমাধ্যমকে সম্মান করি, আমরা গণমাধ্যমকে ভালোবাসি, কিন্তু যারা এই যে মিথ্যা সংবাদ প্রচার করছে, বিভিন্নভাবে দালালি করছে, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি। এবং এটা শুধু আমাদের ছাত্র জনতার হুঁশিয়ারি না, এটা আমাদের সম্মিলিত হুঁশিয়ারি। যারা চাটুকারিতা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে। আই রিপিট, হ্যাঁ, যারা দালালি করছে, যারা চাটুকারিতা করছে, তাদের বিরুদ্ধে আমাদের 15 সেকেন্ডারি হুঁশিয়ারি।